আসসালামু আলাইকুম। এত বড় বিপদ আমাদের সামনে তা দেখার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। প্রতিদিনের মতন সকালবেলা ঘুমাতে একটা গরুগুলারে উড়া দিয়া তারপরে চলে যাচ্ছি ধান খেতে দেখার জন্য। কিছুদিন আগে আমরা ধান খেতের উপরে জাল দিয়ে আসছিলাম। আপনারা অনেকে মনে করতারেন যে আমরা বোধহয় মাছ মারার জন্য জালগুলার এমন ভাবে টাঙ্গায় ফাইতে লাগছি। না ভাই, আমরা শুধুমাত্র ফাঁকি ধরার জন্য জালগুলার এমন ভাবে টাঙ্গায় লাগছি। রাত্রেবেলা কিংবা বিকালবেলা বোধহয় দুইটা ফাঁকি লাগছিল, এই জন্য এখন আয়া দিয়ে দুটা ফাঁকি মরে গেছে গা। আর এই দুইটা ফাঁকিরা অনেকক্ষণ যাবতীয় চেষ্টা করছিলাম হুয়ানোর জন্য, জালের মধ্যে এমন ভাবে বেশ লাগছে যা কিনা কোনোভাবে হুয়ানো সম্ভব হইতেছে না আমার কাছে। সামনে দেয়া কয়েকটা জেতা পাখি আছে তা দেখার জন্য আমি আগায় গেলাম। আসলে আমার হাতের মধ্যে যে পাখিটা দেখতেছি না, পাখিটা আসলে আমি নিজের নাম জানি না। আর বাকি দুইটা পাখি মরা আছিল, পাখিটা আছিল জেতা। আর পাখিটা দেখতে অনেক সুন্দর লাগছিল। জীবনে কোনো বেলা এরকম পাখি আমার হাতের মধ্যে থাকবো তা কখনো কল্পনা করতাম পারিনি আমি নিজেও। এই যে দেন পাখিটার মুহের মধ্যে কতগুলা দান এখনো খাইতেছে আর কি। পাখিটা কিছুক্ষণ আগে বুধই লাগছে। পাখিটার নাম কেটা কেটা জানে আজকের কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। পাখিটা যেহেতু জেতা চাইছিলাম পাখিটার উড়াই দেওয়ার জন্য, পরে চাই পাখিটা আবার দূর যাই গেছে, জালের মধ্যে লাগিয়ে গেছে গা। পরবর্তীতে আবার গিয়ে পাখিটারে ধরলাম, পাখিটারে দইরা মানে হুয়াইলাম, সেটা চাইছিলাম যে একবার উড়াই দেওয়ার জন্য। পাখিটা আসলে ডানাগুলো অনেক বড় বড় সিলের ডানার মতন, এখন বোধ উইরা যাবো এই উইরা গেছে গা। আর এমন সময় আইসা এতগুলা পাখির ক্ষেতের মধ্যে দেখবো তা কখনো আমি কল্পনা করতাম পারি নাই। আমাদের যে জমির এই ডইল 28 ধানের ক্ষেত, এই জন্য এটার মধ্যে পাখি বেশি পরে। জানেন যে 28 ধান অনেক সব ধানের আগে ফাঁকা জায়গা। আর একটু সামনে দিয়ে আরেকটা জালের মধ্যে আরেকটা ফেচ্চা পাখি লেগে গেছে। এত পাখি যে কিমন ভাবে মইরা আরো কয়েকটা পাখি মইরা লইছে। এইগুলা পাখিটা পাই কায়ামর হয়ে লইছে আর কি, পাখিটা যেটা ধরছি। আর এই পাখি গুলার সাইরা দেওয়া উচিত না, এগুলা পাই ধান খেতের একবার খায়া বিছাই লাইছে সমানে। পাখি গুলার জালের থেকে উল্লা সাইরা দেওয়ার মূল কারণ হইল আমি একজন মানুষ হিসেবে আমার চোখের সামনে এতগুলা পাখি মরে যাবো তা দেখতে আসলে আমার কাছে কেমন জানি লাগতেছে। এরপরও জালের থেকে উল্লা মুল্লা সাইরা দিতেছি, জিডিরে পারতাছি, জিডি জেতা আছে ইডিরে উল্লা সাইরা দিতে। আর অনেকগুলাই মরে গেছে, জিডি মরে গেছে গা। ইডি লাটাইং গইলইছে আর ইডি ওয়ানোর চেষ্টা করছি না। আরে কারেন্ট জালের মধ্যে যদি পাখি লাগে, পাখি কখনো নিজের ইচ্ছে ছুটে যাইতে পারে না যদি কোনো মানুষ না ছুড়াই দেয় আর কি। আমার মতন দয়ালদার মানুষ তো আর সবাই নাই। আর জিডি লাগাতে যদি কোনো মানুষের চোখের সামনে পরে তোলে তো মানুষ হুইলই দেওয়ার, নাইলে এগুলা টাইঙ্গা লাগিয়া মরাতে। আর ইডো এমন ভাবে লাগছিল আমি এবার আগে দেওয়া যায় আমার হাতের মধ্যেই বুধই মরে যাবো এমন একটা অবস্থা। তারপরে অনেকক্ষণ চেষ্টা করার পরে জাল মাল ছিঁড়ে এটারে অবশেষে খুয়াইলাম। খুয়াই আসা দেখলাম এটা একটা মরা মরা টাইপের রয়েছে, একবারে মরে যাবো গা। শেষ নিশ্চয় বুধে আমার হাতের মধ্যে ত্যাগ করবো। জালের থেকে হাতে লইয়া বুঝলাম যে আসলে এটা মরে গেছে গা, এটা আর বাঁচানো সম্ভব না। যদি নিজের উড়াইলে যাইতে পারতো তাহলে এটা উড়াল দাও তখন গেল গইলে। আসলে বেচারা আয়াত বুধে আল্লাহ আর বেশি দিছে না, আমার হাতেই বুধে এই বুধে মৃত্যুবরণ করলো। আর হে গাইস, এ পাখি গুলা কি কখনোই খাওয়া যায় কিনা জানাবেন অবশ্যই। বলতেছে এক কথা, আমাদের এলাকার কোনো মানুষ এ পাখি গুলার খাইতে দেই না, আমরা নিজেরও খাই না, অন্যেরও খাইতেও কোনোদিন দেখছি না এ পাখি গুলার খাইতে। আসলে আমাদের জাল দেওয়ার মূল কারণ হলো এ পাখি গুলার আটকানোর জন্য বা মারার জন্য। এ পাখি গুলাই বেশিরভাগ ধান খেয়ে থাকে আর কি, ধান খেতের। এই পাখি গুলার নাম হইল আমাদের এলাকার ভাষায় পিয়ারি পাখি আর কি। মাঝখান দিয়ে ময়রা চাপ হয়েছে জায়গা ফেচ্চা। আসলে ফেচ্চা ধান খানা, ধান খেতের থেকে ফুক আর ফুক খেতে আয়, ওই ধান খেতের মধ্যে যখন আয় তো উনি ধানের মধ্যে আটকা জায়গা আর কি। আমরা হইলাম ইমন বাঙালি উর্ফেদা ফিট পার তলেদা সদর ঘাট। উর্ফেদা পাখি উইরা আসিরা 2-3টা দানা ইডার লেগে কতটা জ্বালাই না দিছে আর কতলা পাখি মারছে। আর নিচে দাদা ইন্দুরা হায়া সাপ করে দিছে, ইডার লেগে ওদের একটা ছাদ দিয়া মানুষ বানায় না হারা করায় থুয়ে দিছি। ডাহারের কথা আছে সামনে দা হাতি গেলে দেয় না, পিছিয়ে দা মশা গেলে দেয়।